আসসালামু আলাইকুম গাইস। আজকে আমাদের বার্গার স্টেশনের স্পেশাল শর্মা সালাদ কিভাবে তৈরি করি এটা দেখবেন পুরো রেসিপি। তো আমাদের সাথে থাকুন। আর আমার আফসার সাহেব হাতিয়া, তিনি আমার বেকার টাউন নিচে আছে। তো ওনার গুরুত্বপূর্ণ কিছু আইটেম আপনাদেরকে দেখাবো। আর তার জন্য একটু খাস করে দোয়া করবেন। টাকা পয়সা একটু বললে একটা রেস্টুরেন্টের মালিক আফসার সাহেব নিউ বার্গার স্টেশন দেওয়ার জন্য একটু চেষ্টা করতেছে। তো আপনারা সবাই দোয়া করবেন আফসার সাহেবের জন্য। মূলা মার্কেটের চেয়ারম্যান, যদিও বড় ভাই প্রিয় নেতা। তো দেখতে দেখতে আমাদের সালাদ কাটা শুরু হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখেন ধৈর্য সহকারে। তো কাটিং হাতের দিকে তাকাইতে হবে, কিভাবে কাটিং করে এটা থেকে অনেক কিছু শিখে আছে। এই যে হাতের একটা ছুরি কিভাবে চালাইতেছে, শশা কিভাবে ধরতেছে, হাত কিভাবে রাখতে হবে, সব এখানে দেখা শিখের কিছু আছে। শিখলে অনেক কিছু শিখা যায় পৃথিবীতে। আপনি কিছু শিখেন, বাইরে না কাজ করে বসানো থাকে বাড়িতে, কাজ করেন, একটু কাজ করলে কি ভালো হবে। কাজে আপনার কাজ শিখবেন, আরেকজনকে শিখাবেন, এটাই আমাদের নিয়ম। তো আমিও শিখছি, আপনাদেরকেও শিখাবো যারা আমাদের ভিডিও দেখেন। এটা আসল কথা হচ্ছে আমার ভিডিও ইউটিউবে দেওয়া হয় না 12 মিনিট 10 মিনিট। এখন আপনাদের জন্য আমরা ভিডিও রেগুলার তৈরি করতেছি। আপনারা কোনটা পছন্দ হয় আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে ভিডিও ওগুলা দিবার উপহার দিবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখতে দেখতে আমাদের শশা কাটা শেষ। এখন ক্যাপসিকাম ধরা হবে, ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখন বোটটাকে পরিষ্কার করতে হবে, একটা কিছু কাটলে বোটটাকে পরিষ্কার করা লাগে, কেন ওইটার পানি থাকে। একটা ক্যাপসিকামের একটা মরিচ কাটছেন, ওই জায়গায় যদি আপনি আরেকটা জিনিস কাটেন টেস্ট অন্যরকম হয়ে যাবে। চেষ্টা করবেন বোটটা মশার জন্য, ধোয়ার জন্য ছুরিটাও মুছে নেবেন। তাহলে ওই যে জায়গায় মিষ্টি জিনিস কাটবেন, এক ছুরি দিয়ে আপনি কাটতেছেন আপেল, একে ছুরি দিয়ে কাটতেছেন মালটা, একে ছুরি দিয়ে কাটতেছেন কাঁচামরিচ, একটা ছুরি দিয়ে কাটতেছেন কি। তো যখন আপনার অর্ডার থাকবে বেশি, তখন আপনি চেষ্টা করবেন এই ছুরিটা মুছে নেওয়ার জন্য। টিস্যু রাখবেন না বা ডাস্টার, এগুলা দিয়ে মুছে রাখবেন। হ্যাঁ, চেষ্টা করবেন আর কি। আমরা রেগুলার ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর 500 টাকা বেল বাটনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব অবশ্যই থাকবে। ভালো কিছু শিখবেন, আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের থেকে ভালো লাগবে। ধৈর্য সকালে ও কাটতেছে আটটা। হাতের দিকে তাকাইলে অনেক ভয় লাগে, কিন্তু কাটাটা অনেক সুন্দর লাগতেছে। দেখেন ওর হাতের দিকে তাকাইলে অনেকটা ভয়াবহ একটা জিনিস দেখা যায়, কিন্তু ও যেভাবে আঙ্গুলটা ধরছে, ওটা যেভাবে ধরছে, আল্লাহ না করো ওটা কিছু হবে না যদি আল্লাহর হুকুম না থাকে। ও ছুরি ধরা অনেক সুন্দর হয়েছে। আমরা কোনো গা বা হাত মুখ ওটা ছুরি চালানোর সময় কি কথা বা এটা আরেক দিকে তাকান যাবে না, ছুরির দিকে খেয়াল থাকবে। আপনি যখন কাটিং করবেন, কাটিংয়ে কি একটা মন থাকতে হবে কাটিংয়ের দিকে, তাহলে কি হাত কাটবে না নাকি। এটা অবশ্যই আপনারা থাকবেন। এই দেখতে দেখতে ওর ক্যাপসিকাম কাটা শেষ। এ আবারও মনে বোটটা মুছে নিতেছে। হ্যাঁ, আমাদের অনেক কিছু শিখে আছে ওর থেকে। এখন পেঁয়াজ কাটতেছে নাকি। হ্যাঁ, দেখতে দেখতে তো পেঁয়াজের কাটা শেষ হইতেছে। ওর ভিডিওটা দেখতে অনেক ভালো লাগতেছে, পেঁয়াজ কুচি সুন্দর করে করতেছে। হ্যাঁ, অনেক সুন্দর হইতেছে। ভাইয়াকে আমি আই লাভ ইউ বলতেছি, হৃদয় ভাই আপনি এগিয়ে যান।
আপনার ছুরির ধরাটা অনেক সুন্দর হয়েছে। আমি আমি হৃদয় বলতেছি। হ্যাঁ ভাইয়া, আপনারা আমাদের রেগুলার পাশে থাকবেন। আর শ্রদ্ধেয় বড় ভাই, প্রিয় নেতা আফসার সাহেবকে আমি একটা কথা বলবো, সে জন্য তাড়াতাড়ি একটা রেস্টুরেন্ট করার জন্য আমার অনুরোধ রইল। নিউ বার্গার স্টেশন, আমি আবারও বলতেছি, নিউ বার্গার স্টেশন হাতিয়া মস্কালি বাজার থাকবে। ওইটা এখনো দেখতেছে কিন্তু হইতেছে না। রিজিকের মালিক আল্লাহ, তো এই রিজিক কখন কি হবে। হ্যাঁ, পাশে যে ভাইটি এই শর্মা রুটি বেলতেছে, আমি পেঁয়াজ যে সালাদগুলো ওটা কেটেছি। আর পাশে কাকা আসলো আমাদেরকে একটু ডিস্টার্ব দেওয়ার জন্য, টক দই নিয়ে আসলো। এই টক দই দিয়ে মনে হয় কী করে ও জানে, আমার সাথে একটু কথা বলতেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।